সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, তোমার সাথে একটু কোলাকুলি করে আমি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কি সত্যি 61টা সূরা মুখস্থ করছো? হ্যাঁ। কিভাবে করছো? কার কাছ থেকে? বাবার কাছ থেকে। তোমার আব্বুর কাছ থেকে? যে ওর বাবার কাছ থেকে ও এই সূরাগুলো মুখস্থ করেছে। মাশাআল্লাহ। আসলে আমি মনে করি এমন বাবা প্রত্যেক ঘরে থাকা উচিত, যে বাবার কাছ থেকে সন্তানেরা কোরআন শিখবে। এটা সত্যি গর্বিত বাবা, আলহামদুলিল্লাহ। নীলফামারী থেকে আমাদের এক ছোট কোরআনের পাখি। আসলে অদ্ভুত এবং সুন্দর বিষয় যে ছোট ভাই 2 বছর আগে বলেছিল যে 57টা সূরা মুখস্থ করার পর আমাদের সাথে দেখা হবে। আজকে দেখা হয়েছে, কিন্তু 57টা সূরা না, 61টা সূরা মুখস্থ করার পর আমাদের দেখা হলো। কি ভাইয়া, তোমার 61টা সূরা মুখস্থ হয়েছে? 30 পারা ব্যাখ্যানি হয়েছে, আর 27 পারা ব্যাখ্যানি, 27 পারা খালি সূরা, 30 পারা, 29 পারা, 27 পারা, 27 পারায় খালি কোরআনটা আছে। আচ্ছা, সূরা আর রহমান, ওয়াকিয়া, এগুলো মুখস্থ? হ্যাঁ। তুমি কি সত্যি 61টা সূরা মুখস্থ করছো? হ্যাঁ। কিভাবে করছো? কার কাছ থেকে? বাবার কাছ থেকে। তোমার আব্বুর কাছ থেকে? মাশাআল্লাহ। মানে দেখেন, আসলে হেফজখানায় আমরা পড়েছি, কিন্তু কোরআন মুখস্থ করাটা যে কি পরিমাণ কঠিন, সেটা যারা হেফজখানায় পড়ে দৈনন্দিন রুটিন অনুযায়ী পড়ার মাধ্যমে কিন্তু হেফজখানার পড়াটা আর সূরা যেগুলো মুখস্থ করেছে ও, এটা সত্যি অবাক করা এবং বিস্ময়কর। কারণ ও তো ওর বাবার কাছ থেকে মুখস্থ করেছে। আর এর চাইতো খুশির বিষয় হলো ও যে আমাদের সাথে দেখা করবে পরবর্তীতে, এটাকে সে ভিত্তি করে সেই 61টা সূরা মুখস্থ করেছে। মানে সত্যি আজকে আমি অনেক খুশি হয়েছি যে এত ছোট বয়সে ও যে 61টা সূরা মুখস্থ করলো। এটা সত্যি বিস্ময়কর, আর আমার কাছে আজকে খুব বেশি আনন্দের যে এত ছোট কোরআনের পাখি আজকে শুধু আমাদের সাথে দেখা হবে, দেখা হওয়ার পর বলবে যে 61টা সূরা মুখস্থ হয়েছে, এই জন্য সে মুখস্থ করেছে। মাশাআল্লাহ। তো ভাইয়া, তোমার কাছ থেকে আমি একটু 29 পারা সূরা মুলক তো মুখস্থ আছে, তাই না? সূরা মুলক, তাবারাকাল্লাযী। তো এখান থেকে একটু পড়ো দেখি, শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মাশাআল্লাহ। তারপরে আর কি কি সূরা? আচ্ছা, সূরা মুজাম্মিল। হ্যাঁ, মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মুখস্থ? আচ্ছা, পড়ো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারপরে সূরা কিয়ামা কেমন মুস্ত হয়েছে? হয়েছে না? লা উকসিমু বিয়াউমিল, এখান থেকে শুরু করো দেখি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা উযিবু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লাম নাজমা'a 'idhaমাহ ফালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সাদাকাল্লাহুল আযীম পড়ো। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, তোমার সাথে একটু কোলাকুলি করে আমি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি আজকে আমি অনেক অবাক, আর মানে মনটা অনেক খুশি হয়ে গিয়েছে এজন্য যে এই যে দেখেন এতটুকু একটা ছেলে 6 বছর মাত্র, মাশাআল্লাহ। মানে শুধু আর কি কেন্দ্র করে সে মুখস্থ করছে যে আমাদের সাথে দেখা হবে, এরপর আমাদেরকে শোনাবে। আর এর চেয়েও আপনারা একটু চিন্তা করে দেখেন যে ওর বাবার কাছ থেকে ও এই সূরাগুলো মুখস্থ করেছে। মাশাআল্লাহ। আসলে আমি মনে করি এমন বাবা প্রত্যেক ঘরে থাকা উচিত, যে বাবার কাছ থেকে সন্তানেরা কোরআন শিখবে। এটা সত্যি গর্বিত বাবা, আলহামদুলিল্লাহ। তোমার জন্য দোয়া ভাইয়া। তুমি এতটুকু মুখস্থ করেছো, 61টা সূরা মুখস্থ করছো, এটা তুমি আমাদেরকে অবাক করে দিয়েছো। আর আমরা
তোমাকে কি বলবো, মানে আমাদের মন থেকে তোমার জন্য দোয়া আর ভালোবাসা। তুমি পরিপূর্ণ কোরআন মুখস্থ করো, এটা আমরা চাই ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। পরিপূর্ণ কোরআন মুখস্থ করবে তো ইনশাল্লাহ? পারা যাবে না ইনশাল্লাহ? করতে পারবা না ইনশাল্লাহ? তোমার কত সময় লাগবে পরিপূর্ণ কোরআন মুখস্থ করতে? তোমার কি মনে হয়? মানে তোমার বয়স এখন 6 বছর বয়স, তার মানে 8-9 বছরের মধ্যে তুমি হাফেজে কোরআন হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে ভরপুর কামিয়াবি দান করুক এবং কোরআনের জন্য কবুল করুক, আমিন। বলো আমিন। আমিন।